হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো আমি এখানে এই যে এরকম ছিঁড়ে পাট শাক নিয়েছি, কারণ কোনো কাটাকাটির ঝামেলা নেই। এরকম ছিঁড়ে নিলেই হবে। আর শাকটা একদম মচমচে হবে, গরম ভাতের সাথে মানে খেতে খুবই ভালো হয়। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি কিভাবে শাকটা রান্না করছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল ছাড়া শাকগুলো দিয়ে দেব। এই শাকটা বন্ধুরা খেতে এতটাই টেস্টি হয়, তোমাদের আর কিছুই লাগবে না, এই শাক থাকলেই হবে। এখানে দেখো আমি 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মিডিয়াম 2টা পেঁয়াজ আর ছোট একটা পেঁয়াজ দিয়ে দেবো। সেই পেঁয়াজগুলো দিয়ে এবার একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ লবণটা বন্ধুরা তোমরা বুঝে দেবে, যেহেতু শাক বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। আর পাট শাক তো তোমরা বিভিন্ন রকমের খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে কতটাই টেস্ট হয়। একদম মচমচে হবে শাকটা রান্না করলে। দেখো শাকগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। আমি কিন্তু এখন একটু তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু আমি এখন অব্দি রান্না করছি। আর খুন্তির এই কোনাটা দিয়ে যখনই দেখবে দলা পাকিয়ে যাচ্ছে, এরকম করে নেড়ে দেবে, তাহলে আর দলা পাকাবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু পরিমাণ সরষের তেল, দিয়ে আবার একটু নেড়ে নেব। বন্ধুরা শাকটা খেতে এতটাই টেস্ট হয়, তোমাদের আর কিছুই লাগবে না এরকম একটা শাক থাকলে গরম ভাতে। আর আমার আজকের এই শাকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর সবসময় আমার পাশে থেকো। আর এই শাকটা যখনই ভাজি করবে, এরকম শুকনো লঙ্কা ভাজি করে নেবে সাথে, কারণ এই শাকের মধ্যে কাঁচা লঙ্কা দিলে খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম জালে ভেজে নেবে, কারণ জালটা বাড়িয়ে দিলে কিন্তু আবার পুড়ে যাবে, শাক মচমচে হবে না আর পুড়েও যাবে। দেখো মচমচে শাক ভাজি আমার একদম রেডি। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো হয় খেতে। তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, ভালো লাগলে কিন্তু আমার অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর লাইক শেয়ার করতে ভুলো না। তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। দেখো দেখেই মনে হচ্ছে শাকটা কতটা মচমচে হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে, তোমরা একবার হলো বাড়িতে করবে আর আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। ধন্যবাদ।